ডু ইউ রিয়েলি রেসপেক্ট পিপল? আপনি অন্যকে রেসপেক্ট করছেন কিনা তখনই বুঝতে পারবেন যখন আপনি আনইন্টারাপ্টেডলি কারো কথা শুনতে পারবেন। কারো কথা শেষ না হওয়া পর্যন্ত চুপ থাকাটা শুধু ভদ্রতা নয়, আপনি যে একজন সেন্স সম্পূর্ণ মানুষ এবং যার কথা আপনি শুনছেন তার প্রতি আপনি যে শ্রদ্ধাশীল, দুটোই প্রকাশ করে। কথার মাঝখানে ইন্টারাপ্ট করলে আপনি স্পষ্ট বুঝিয়ে দেন যে আপনি শুধু আপনার নিজের কথাকেই ইম্পর্ট্যান্ট মনে করেন, অন্যের কথার কোনো ভ্যালু আপনার কাছে নেই। এটা যে শুধু অভদ্রতা তা নয়, বরং এক ধরনের অ্যাটেনশন লেকিং বা ইমোশনাল ইমেচিউরিটি প্রকাশ পায়। একজন সেন্স সম্পূর্ণ মানুষ অলওয়েজ আগে শুনে বুঝে তারপরে বলে, বিকজ রিয়েল আন্ডারস্ট্যান্ডিং কামস ফ্রম লিসেনিং, নট ইন্টারাপ্টিং। নেক্সট টাইম আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন এই ছোট্ট কথাটা মাথায় রাখবেন, লেট দেম ফিনিশ, রেসপেক্ট বিগিনস দেয়ার। রেসপেক্ট করা মানে শুধু ভালো ব্যবহার নয়, রেসপেক্ট শুরু হয় অন্যের কথা শুনতে পারা থেকে। যখন আপনি কারো কথা মনোযোগ দিয়ে শুনেন তখন প্রাথমিকভাবে তাকে এটা বোঝাতে পারেন যে আপনার কাছে তার গুরুত্ব অনেক বেশি। একটা কথা আছে না, গ্রেট মাইন্ডস লিসেন মোর দেন দে স্পিক। আপনি যদি রিয়েলি সেন্স ডেভেলপ করতে চান তাহলে আপনার প্রথম কাজই হলো শুনতে শেখা। কিন্তু আমাদের মাঝে এক ধরনের ব্যস্ততা কাজ করে, অপরজনের কথা শেষ না হওয়ার আগেই আমরা উত্তর দিতে চাই, মনে হয় যেন আমার কথাটাই বেশি ইম্পর্টেন্ট। এই অ্যাটিটিউডটা শুধু কনভারসেশন এর কোয়ালিটি নষ্ট করে না, বরং আপনাকে করে তোলে একজন ইনসেনসিটিভ কমিউনিকেটর। সো সেন্স গ্রো করতে হলে প্রথমেই ডেভেলপ করুন লিসেনিং স্কিল। আপনি যখন কাউকে আনইন্টারাপ্টেডলি শুনবেন তখন আপনি যে কেবল তাকে শুনছেন তা নয়, বরং তার ইমোশন, তার পরিস্থিতি, তার মানসিক অবস্থান সকল কিছুকে আপনি কিন্তু রেসপেক্ট দেখাচ্ছেন এবং তার সকল অবস্থান আপনি অ্যাকনোলেজ করছেন। এতে করে তার ইগো স্যাটিসফাইড হয়। ইন এ কনভারসেশন জাস্ট রিমেম্বার দিস সিম্পল রুল, স্পিক অনলি আফটার দ্য পারসন ফিনিশেস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।